সূরা ইয়াসিনের বহু ফজিলত রয়েছে। তোর মধ্যে একটি ফজিলত হলো সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কল। সূরা ইয়াসিন পাঠ করা দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। হাদিসে বর্ণিত হয়েছে আন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াসিন কলবুল কুরআন, কোরআনের কলব হলো ইয়াসিন। লা ইয়াকরাউহা রাজুলুন ইউরিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা ও দারাল আখিরা, পরকালের উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করবে, ইল্লা গাফারা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। ওয়াকরাউহা আলা মাউতাকুম, আর মৃত্যু আসন্ন ব্যক্তির নিকট তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। আরেক হাদিসে এসেছে আন জুনদুব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলায় সূরা ইয়াসিন পাঠ করে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সূরা ইয়াসিন পাঠের আরও একটি ফজিলত হলো, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তার সকল হাজত পূর্ণ হবে, ফলে সে সুখে স্বস্তিতে থাকবে। আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত তার সকল হাজত পূর্ণ হবে, ফলে সে সুখে স্বস্তিতে থাকবে। হাদিসে বর্ণিত আছে আন আতা ইবনে আবি রাবাহিন قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট বিশ্বস্ত সূত্রে একথা পৌঁছেছে যে قال من قرأ ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের প্রথম দিকে সূরা ইয়াসিন পাঠ করবে তার সমস্ত হাজত পূর্ণ হবে। সূরা ইয়াসিনের কত ফজিলত, আল্লাহ তাআলা যেন আমল করার